বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ সেবক ব্রিজ দেখবার জন্য যাইতেছি। টাইগার ব্রিজ যেটাকে বলে, সেবক যাইতেছি। একটু রাস্তার ভিউটা দেখবেন, একদম জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাইতেছি। এটাই সেই ফরেস্ট, জঙ্গলমহল, সেই ফরেস্টের মধ্য দিয়ে আমরা যাইতেছি। একটু একটু ভয়ও লাগতেছে, কারণ একটু পর পর এলিফ্যান্ট করিডোর, একটু পর পর এলিফ্যান্ট করিডোর। যদি এই সময় কোনো এলিফ্যান্ট বাইরে আসে তাহলে অবস্থা শেষ। গাড়ি খুবই কম, রাস্তাঘাটে গাড়ি খুবই কম। সামনের ভিউটা অনেক জোর, সাথে থাকবেন। যত সামনে যাব ভিউটা অনেক ভালো, পাহাড় অনেক ভালো ভিউ। একটু সামনে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলে দেখতে পারবেন অনেক ভালো। আমরা এখন আছি জঙ্গলমহল, তারপরে ফরেস্ট পাবো আমরা, সেবক ফরেস্ট। এই ফরেস্টটার ভিতরেই কিন্তু জঙ্গল সাফারি হয়। আপনারা যদি কেউ শিলিগুড়ি থেকে আসেন, শিলিগুড়ি থেকে জঙ্গল সাফারির জন্য আসেন, এই ফরেস্টটার ভিতরেই আপনারা জঙ্গল সাফারি করতে পারেন। ওইখানে জিপ দিয়ে জঙ্গল সাফারি করানো হয় অনেক। কালিম্পংয়ে যাবে লোক। এটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে। একটু আগেই, একটু সামনে গেলে বোট, অনেক বোট দেখা পাবেন, যেখানে থামবেন না। এখানে গাড়ি রাখা একদম সম্পূর্ণ নিষেধ। গাইস, আমরা কিন্তু আছি সেবক ফরেস্টে। সামনের দৃশ্যটা দেখতে বলবেন কি? সামনের দৃশ্যটা দেখলে একটু দেখবেন। এই যে সামনে একটু একটু পাহাড় দেখা যাইতেছে, অনেক ভালো লাগতেছে। আর সামনের দৃশ্যটা অনেক মনোরম হয়ে যাবে, দেখেন। এইখান থেকে একটু একটু করে পাহাড় আপনি দেখতে পারবেন। এইখান থেকে অনেক ভালো লাগে। টার্নগুলো কিন্তু অনেক রিক্সি, একটু টার্নগুলো দেখে নেবেন। একটু একটু পাহাড় দেখা যাইতেছে, ওইখানেই সেবক। আমরা সেবকের এরিয়ায় অলরেডি ঢুকে গেছি। একটু আগেই সেবক মার্কেট। সামনে যে ব্রিজটা এবং মোড়টা দেখতেছেন, সেই মোড়টা ঘুরলেই আপনারা সেবক মার্কেট পেয়ে যাবেন। আমরা এই রাস্তা দিয়ে গেছি কিন্তু মনে হচ্ছে আমরা পাহাড়তে এতক্ষণ আসলাম। রাস্তাটা একদম খাতরা রাস্তা।
কথা বলবো না, শুধু ভিউগুলো একটু দেখে নিন। এরপরে পাহাড়, আমরা যে পাহাড় থেকে পাহাড় দিয়ে একটু সামনে গেলে আমাদের বাঁ সাইডে লেফট সাইডে দেখতে পারবেন তিস্তা নদী। তিস্তা নদীর ভিউটা, পাহাড়ের মাঝখানে তিস্তা নদীর ভিউটা কিন্তু অনেক জোশ একটা। দেখবেন এইখানেই আমাদের লেফট সাইডে দেখবেন তিস্তা নদী।